কুসুমের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি লজ্জিত নয়, এবার গর্ববোধ করে বলে প্রেস মিডিয়ার সামনে অ্যানাউন্স করে দিল। সে মুহূর্তে মিডিয়ার লোকেরা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে, ম্যাডাম আপনি কি এরকম ব্র্যান্ড অ্যাম্বাসিডারকে নিয়ে লজ্জিত বোধ করেন না? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, লজ্জিত? আমি ওর জন্য লজ্জিত বোধ করব কেন? আমি তো বরং ওর জন্য গর্বিত বোধ করি। যেভাবে আপনাদের চোখের ওপর চোখ রেখে আপনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, রীতিমতো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তাই ওকে নিয়ে আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে ওকে আমি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার করে কতটা ভালো কাজ করেছি, কতটা ঠিক কাজ করেছি। আর তার জন্য আমি তো আবারও গর্বিত বোধ করি। এবং ও আরও একবার প্রমাণ করে দিয়েছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি যে কখনো কোনো রকম ভুল সিদ্ধান্ত নেয় না, সেটা ও আজকে সবাইকে বুঝিয়ে দিয়েছে। এবং অন্যদিকে এইসব কথা শোনার পর প্রেস মিডিয়ার লোকেরা যখন সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই দেবলীনা বলতে থাকে, আন্টি আমি জানি প্রেস মিডিয়ার সামনে তুমি শুধুমাত্র সবাইকে জানানোর জন্য তুমি এই কথা বলেছো। আমি জানি তোমার মধ্যে কতটা জ্বালা পোড়া হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আসলে আন্টি, এইরকম বাড়ির কাজের লোক আর ড্রাইভারের মেয়েকে দিয়ে যদি আমরা এইরকম এত বড় কাজ করতে যাই, তাহলে সোশ্যাল মিডিয়ার সামনে আমাদেরকে কতটা ছোট হতে হয় সেটা আমি বুঝতে পেরেছি আন্টি। সেটা তুমিও নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পেরেছো আন্টি। আমি বরং তোমাকে বলছি যে ওকে এই মুহূর্তে ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে সরিয়ে দাও। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, নো নেভার, আমি কিছুতেই ওকে এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে সরাতে পারবো না। আর তোমাকে কে বলেছে যে আমি ওকে নিয়ে ভীষণভাবে লজ্জিত বোধ করছি? এটা কিছুতেই নয়। ওকে নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম কোনো আফসোস নেই। আমি বরং তোমাকে বলছি যে ওকে এই মুহূর্তে ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে সরিয়ে দাও। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, নো নেভার, আমি কিছুতেই ওকে এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে সরাতে পারবো না। আর তোমাকে কে বলেছে যে আমি ওকে নিয়ে ভীষণভাবে লজ্জিত বোধ করছি? এটা কিছুতেই নয়। ওকে নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম কোনো আফসোস নেই। করতে যাবই বা কেন বলো তো, যেখানে কিনা আমার ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমার মুখ উজ্জ্বল করেছে, গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। রাজ, তুমি জানো যে তুমি আমাকে আবারও একবার ভুল প্রমাণ করে দিয়েছো। আমি যখন কুসুমের উপর রাগ করে র্যাম শোতে হাঁটতে না দিয়ে ওকে যদি রেগে বাড়ি থেকে আমি বার করে দিতাম, তাহলে যে কত বড় ভুল করতাম এখন আমি সেটা বুঝতে পারছি। সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে, মা তুমি আমার কথা বিশ্বাস করো, কুসুম নিজে থেকেই এখানে ড্রিঙ্ক করেনি। কেউ বা কারা ওর বিরুদ্ধে চক্রান্ত করে ওকে এই ড্রিঙ্কসটা খাইয়ে দিয়েছে। আর ও তখন অন্যরকম বিহেভ করছিল বলে ওকে আমি আটকে রেখে এসেছিলাম। এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমাদের উপস্থিতির মধ্যে কেউ একজন কুসুমকে অপদস্থ করার জন্য এই কাজটা করছে। তাই ওই দরজাটা যে লক করে এসেছিলাম ওটা খুলে দিয়েছে ওকে ওখান থেকে বের করে দেওয়ার জন্য। আর আমি যদি না ভুল হয়ে থাকি, তাহলে এই কাজটা দেবলীনা না হলে কাকিমণি তোমাদের যে কেউ করেছো, কারণ তোমরা তো এই অনুষ্ঠানের শেষেই এসেছো। এই কথা বলা মাত্র ঈশানে কাকিমণি বলতে থাকে, হ্যাঁ রে আয়ুষ, এই সব কিছুর পেছনে আমাদেরকে কেন দোষারোপ করিস বলতো? ও তো নিজেও আসতে পারে, আমরা কেন ওকে নিয়ে আসতে যাব? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আচ্ছা নেশাগ্রস্ত অবস্থায় ও কি দরজা ভেঙে বেরিয়ে এলো, না দেওয়াল ভেঙে বেরিয়ে এলো, নাকি তুই গিয়ে ওকে একটু সহযোগিতা করে দিয়েছিলিস? মানে ঈশানের কাকিমণি বলতে থাকে, দিদি আমি তো সবসময় সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, কারণ তুমিই তো বলেছো আমাদেরকে সকলের বিপদে হাত বাড়িয়ে দেওয়া উচিত। তো কথা বলেছো, আর সেটা করতে গিয়ে আমি রীতিমতো কুসুমকে দরজাটা খুলে দিয়েছি, তাই হয়তো ও ভুলবশত ও এখানে চলে এসেছে। তখনই ঈশান বলতে থাকে, দেখেছো তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।